ফুটবল মাঠে যেমন তারা জলমল করে তেমনি টাকায়ও যেন রাজত্ব করে তারকারা। পোপসের নতুন তালিকায় আবারও শীর্ষে পরিচিত নাম ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে সবচেয়ে বড় চমক মাত্র 17 বছরের এক তরুণ লামিন ইয়ামাল। নামটা এখন ইতিহাসের পাতায়। ফুটবল আর টাকার দুনিয়ায় তিনিও দেখালেন বাজিমাত। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে খেলা রোনালদোর বার্ষিক আয় এখন দাঁড়িয়েছে 28 কোটি ইউরো। ক্লাবের সঙ্গে তার নতুন 2 চুক্তিতেই মূলত এই বিশাল অঙ্কের পেছনের কারণ। মে মাসে প্রকাশিত সামগ্রিক বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলেটিকদের তালিকাতেও তিনি তৃতীয়বারের মতো শীর্ষে উঠেছিলেন। 39 বছর বয়সে নিজের পারফরমেন্স ধরে রেখে রোনালদো এখন ক্যারিয়ারের 1000 গোলের মাইলফলকের দিকে এগোচ্ছেন। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি রয়েছেন দ্বিতীয়। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা বার্ষিক আয় 13 কোটি ইউরো, যার বেশিরভাগই আসে মাঠের বাইরের উৎস থেকে। এডিডাস, লেইস, মাস্টার কার্ডের মতো শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি ছাড়াও গত বছরের নিজস্ব স্পোর্টস ড্রিঙ্ক উন্মোচন করেছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তির সুবাদে বছরে আয় করছেন 10 কোটি 40 লাখ ইউরো। এর পরের 2 স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে, যার আয় 9 কোটি 50 লাখ ইউরো, ও আর্লিং হ্যালান্ড 8 কোটি ইউরো। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যারা, তাদের মধ্যে রয়েছে ফুটবলের নতুন ও পরিচিত মুখের সমাহার। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র আছেন ষষ্ঠে, লিভারপুলের মোহাম্মদ সালাহ রয়েছেন সপ্তমে, আল নাসেরের সাদিও মানে রয়েছেন অষ্টম স্থানে, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম রয়েছেন 9 নম্বরে এবং তালিকায় সবচেয়ে কম বয়সী সদস্য ইয়ামাল আছেন 10ম স্থানে। মাত্র 17 বছর বয়সে এই অর্জনটা ইয়ামালের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। বার্সেলোনার সঙ্গে সম্প্রতি তিনি নতুন চুক্তি সই করেছেন, যা চলবে 2031 সাল পর্যন্ত। অ্যাডিডাস, কোনামি, পাওয়ারেড এবং বিস্ট বাই ড্রের মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে বছরে তার আয় 4 কোটি 30 লাখ ইউরোতে পৌঁছেছে।